আলাইকুম গায়াস। আজকে জিলহজ মাসের শেষ রোজা ছিল। তো পরের দিন কোরবানির ঈদ, এটা কিন্তু কোরবানি ঈদের আগের দিনের ভিডিও। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি ভাতও খাবো না, ভাজা পোড়াও খাবো না, আমাকে ডিফারেন্ট কিছু খাওয়াও। তো আমার হাজব্যান্ড সবসময় বাজারে কোনো প্রথম যে ফলটা আসে, যে সবজিটা আসে সিজন অনুযায়ী, সেটা সবসময় এনে খাওয়ায়। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার জন্য পানিতাল নিয়ে আসছে। আর পানিতাল আমার খুবই 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 পছন্দ, মানে কি বলবো, এটা পছন্দ না এমন কোনো মানুষ নাই। তো যাই হোক, পরে আমি এটা একদম ছিলে ফ্রেশ করে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিছি। তো দেন আমি দুইটা আম নিলাম। তো বড় আমটা আসলে ভাবছিলাম খাবো, কিন্তু এরপরও খাই নাই, একটু টক টক সেজন্য খাই নাই। অল্প একটু খেয়ে রেখে দিছি। তো আমার কাছে পাকা আমটাই বেশি ভালো লাগছে। আর এইগুলো যেহেতু একদম আমাদের এখানকারই মানে গাছের আম, এখানকার মানে অনেকে গাছের আম বিক্রি করে, তো ওখান থেকে আনা হয়েছিল। তো ওই আমটা বেশি নরম, সে কারণে আমি একদম ওইভাবেই কেটে ফেলছি। আর এটা যেহেতু একটু শক্ত, সেজন্য আমি ছোলা ফেলে তারপর ছিলে তারপর এখন কেটে নিব। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আরাফাতের 2 দিন যারা রোজা ছিলেন তাদের যেন আল্লাহ মনের আশা পূরণ করেন। আমি সবার জন্য দোয়া করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি একটা কথা সবাইকে বলতে চাই যে কারো প্রতি অভিমান অভিযোগ রেখে জীবনে কখনো এগিয়ে যাওয়া যায় না। মাফ করে ক্ষমা করেই সবাইকে জীবনে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।